মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। হামলার জবাবে জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড অব কর্পস IRGC। এর আগেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ তুলে হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে IRGC। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানে টানা তৃতীয় দিনের মতো সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত নীলাদ্রি ফারহানের রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ইরানের বুশেহর, কানগান, বন্দরি দেইর ও আসালুয়ে শহরে বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। একই সঙ্গে হরমুজগান প্রদেশের জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস এবং চাবাহার বন্দরেও একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে খুজেস্তান প্রদেশের হেন্দিজান, মাহশাহর ও আবাদান শহরে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে মেহের নিউজ এজেন্সি। পরিস্থিতির মধ্যে মাহশাহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। জর্ডানের প্রিন্স হাসান মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে IRGC। এর আগে হরমুজ প্রণালীতে একটি জাহাজে যুক্তরাষ্ট্রের সতর্কতামূলক গুলি ছোড়ার ঘটনার পর প্রণালীটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে IRGC। অন্যদিকে সেন্টকম জানিয়েছে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে হামলার জবাবে তারা ইরানে তৃতীয় দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে, আর নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।